আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজ আমি অল্প একটু গরুর মাংস দিয়ে আপনাদের মজাদার একটি রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু এই অল্প একটু গরুর মাংস দিয়ে এই রেসিপিটা বানিয়ে পরিবারের সবাই মজা করে খেয়ে নিতে পারবেন। রেস্টুরেন্ট থেকে আনার কোনো দরকারই হবে না। তো এখানে আমি প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিয়েছি, যেমন আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর চুলায় আমি এখানে প্রেশার কুকার দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। জাস্ট মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিব গরম মশলা, যেমন দারচিনি, এলাচ এবং তেজপাতা, এবং এইখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব। তারপর আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিব। যেহেতু অল্প একটু মাংস, প্রেশার কুকারটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে 4-5টা সিটি দিয়ে দিব। 4-5টা সিটিতেই কিন্তু এই মাংসটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। তো আমি এখানে অর্ধেক রান্না করেছিলাম, একটা এভাবে রেখে দিয়েছিলাম ভালো করে মুখটা আটকে, এতে করে হালিমটা খুব ভালো থাকে। তো এখানে আমি সেই হালিমটা খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। যখন এটা দিব তখন তো নেড়ে নিতে হবে, না হলে দেখা যায় দলা পেকে যায়। তো এই পর্যায়ে আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এখন ঢাকনা তুলে নিব। দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এভাবে একটা ডাল ঘুটনির সাহায্যে মাংসগুলোকে খুব ভালোভাবে থেতো করে দিতে হবে। এতে করে আপনি যখন হালিমটা রান্না করবেন দেখা যাবে অনেক বেশি মাংস মনে হবে। আপনি যখনই 1 চামচ খাবেন প্রত্যেক চামচই মাংস উঠবে। তো এভাবে করে হালিমটা কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপর যে মশলাটা ছিল হালিম মিক্সে, সেই মশলার এখানে আমি দিয়ে দিব এবং অল্প একটু রেখে দিব। এখন আমি মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছি, আমি কিন্তু হালিম মিক্সটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর কিন্তু আমি এটা এখন এর মধ্যে দিয়ে দিব। প্রেশার কুকারে যদি আপনি হালিমটা রান্না করেন অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই ভালো লাগে। আমি হালিম প্রেশার কুকার ছাড়াও রান্না করেছিলাম, আমার কাছে একটু শক্ত মনে হয়েছিল, অনেক বেশি জাল করা লাগে। আর প্রেশার কুকারে আপনি 2 থেকে 3টা সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় এবং এত সুন্দর গলে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা হয়ে গিয়েছে, আমি এখন সিটি তুলে এটা উঠিয়ে নিব, দেখব এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো এইভাবে করে কিন্তু আপনারা তাড়াতাড়ি কিন্তু সিটিটা তুলে ঢাকনাটা খুলে নিতে পারবেন। তো এই পর্যায়ে কিন্তু হালিমটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এখন যেটা করব, একটু মশলা আমি রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দিব। এতে করে অনেক বেশি ফ্লেভার আসে, আমার কাছে খুব ভালো লাগে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, পুরো মশলাটা আপনারা মাংসের সাথে ব্যবহার করতে পারেন। এভাবে যদি শেষে একটু মশলা দেওয়া হয় খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। এ পর্যায়ে কিন্তু হালিমটা অনেক পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে আসবে। তো তৈরি হয়ে গেল ঝটপট মজাদার হালিম। এভাবে কিন্তু আপনারা বাসায় রান্না করে খেয়ে নিতে পারেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে। তো আমি এখন একটা বাটিতে নিয়ে নিব হালিমটা। সন্ধ্যার পরে আমরা সবাই মিলে খেয়েছিলাম, তো আমি এটা বিকেলেই রান্না করে রেখে দিয়েছিলাম। এর উপরে একটু শসা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আপনারা পরিবেশন করুন। দিয়ে দেবো একটু লেবুর রস, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আল্লাহ হাফেজ।